তোমরাও আমাদের মতন পাস ছাড়া ঠাকুর দেখতে আসতে পারো শ্রীভূমিতে, কীভাবেই বলছি। তো আমরা রেডি হয়ে গেছি, আজকে হচ্ছে পঞ্চমী, তো সবাইকে শুভ পঞ্চমী। তো আজকে এটা আমার আউটফিট, তো বা দিকে ইগনোর করে দাও তোমরা। তো আমরা বেরিয়েছি, আমি, মা, বাবা, আমরা তিনজনে মিলে আছে ঠাকুর দেখতে যাচ্ছি। বাস পুরো ফাঁকা ছিল। তো সর্বপ্রথমে আমরা এসেছি গৌরী বাড়ি খান্ডার ওইখানে, যেখানে প্যান্ডেলটা করেছিল একদম ইট দিয়ে গেঁথে টালি দিয়ে একদম বাড়ির মতন করে। পরিবারের ঠাকুর দেখে তারপরে এসেছি আমরা দীঘাতে, মানে কবিরাজ বাগানে, যেখানে থিম করেছে দীঘার জগন্নাথ মন্দির। এইখানেও পুরো ফাঁকা ফাঁকা ছিল, আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে গেছি আর ঘন্টা বাজিয়ে নিলাম। এই যে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, তারপরে পাশেই সমুদ্রে মানুষ স্নান করছে, সেরকম একটা দিয়েছে যাতে মানুষ ভাইবস পায় যে আমরা দীঘাতেই এসেছি। কবিরাজ বাগানে ঠাকুর দেখে বেরিয়েই খেয়ে নিলাম ফুচকা। তো অনেক দোকান খুঁজে তারপরে এই দোকান দিয়েই আসলাম খেতে। সব দোকানের ফুচকা দেখে তেমন ভালো লাগছিল না, তো তারপরে আমি একাই ফুচকা খেয়েছি, মা আর বাবা ফুচকা খাইনি। তারপরে মা বাবা খেলো ঘুগনি গরম গরম, আমি সেখান থেকে একদমই অল্প খেয়েছি। আমরা এই প্রথমবার আমরা তিনজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি, দিদি আসেনি, দিদি গেছে দিদির বান্ধবীদের সঙ্গে ঘুরতে। আমি ঘুগনিটা খেয়েছিলাম, খুবই গরম ছিল আর তেমনই বাজে ছিল খেতে। তারপরে আর খাইনি, আমার মুখ দেখেই বুঝতে পারছো আমার একটুও পছন্দ হয়নি। তারপরে আমি আর মা গল্প করছিলাম যে দিদিকে ছাড়াই প্রথমবার আমরা এসেছি। তিনটে ঠাকুর দেখে আমরা খেয়ে নিলাম চাউমিন, আমরা তিনজনে, যেটা একটুও ভালো লাগেনি আমার খেতে। আমি অল্প একটু খেয়ে তারপরে বাদ বাকি মাকে আর বাবাকে দিয়ে দিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি মুচি বাজারে করবাগান। তো তারপরে সেখানে ঠাকুর দেখলাম। এইখানে আগেকার দিনে যে আমরা ফোন ইউজ করতাম সেই ফোন, তারপরে তার দিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল। তারপর আমরা কিছু ঠাকুর দেখে চলে আসলাম একটু খেতে, মানে আইসক্রিমটা ছিল খুব সুন্দর খেতে। তারপরে আমরা চলে এসেছি তেলেঙ্গা বাগানে ঠাকুর দেখতে, যেখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, মানে খুবই সুন্দর। তোমরা অবশ্যই তেলেঙ্গা বাগানে এসে ঠাকুরটা দেখে যাবে। লেঙ্গা বাগানের ঠাকুর দেখে আমরা বাসে করে চলে এসেছি শ্রীভূমি, মানে আমাদের গোলাঘাটা নামিয়েছে। এবার এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি শ্রীভূমির দিকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাঁকায় ফাঁকায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমরাও আমাদের মতন পাস ছাড়া ঠাকুর দেখতে আসতে পারো শ্রীভূমিতে, কীভাবেই বলছি। গোলাঘাটার দিক থেকে তোমরা ঢুকবে, লেক টাউনের দিক থেকে তোমরা শ্রীভূমিতে ঢুকবে না। গোলাঘাটার দিক থেকে তোমরা যদি শ্রীভূমিতে ঢোকো, যেই মোড়টা আছে সেখান থেকেই শুধুমাত্র তোমরা লাইন পাবে, তাছাড়া তোমরা লাইন পাবে না। তা নাহলে লেক টাউনের ওখান থেকে আসলে লেক টাউনের ক্লক টাওয়ারের ওখান থেকে তোমরা লাইন পাবে, তোমাদের টাইমও লাগবে, তোমাদের কষ্টও হবে। আমরা গোলাঘাটের ওখান থেকে এসেছি, দেখো কতটা ফাঁকা। দেখেছো, আমরা জাস্ট নর্মালি হাঁটছি, মানে কোনো লাইন নেই, কিচ্ছু নেই। আমরা এখনও মুক্ত অব্দি আসিনি, তোমাদের দেখাচ্ছি মুক্তর এখানটায় গিয়ে কীরকম কী লাইন। তারপরে আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে আর ভিতর দিক দিয়ে তো আরও সুন্দর করেছে। তারপর আমরা ঠাকুর দেখা কমপ্লিট করে এখন আমরা যাব বাসে করে বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও সুন্দর সুন্দর পুজো ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।